মাই চ্যানেল টাইনি ওয়ার্ল্ড অফ মনো। তো আজকে দিনটার জন্য অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম। আমি একটা মিনি ব্লগও শেয়ার করেছি মোস্ট প্রবাবলি। ও না সরি কাট কাট কাট। যাই হোক, আমি আজকের দিনের জন্য প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম, কারণ আজকে আমি যেখানে পড়ি এসএসসির গ্র্যান্ড অ্যানুয়াল ফাংশন, যেখানে আছে অনেক 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 ঝলক। তো চলো, আপাতত আমাকে যেতে হবে। এখন অলরেডি বাজে হচ্ছে 2:25, আমাকে যেতে হতো 2:30টার মধ্যে। আমার এখান থেকে 2টো স্টেশন। চলো, এখন বেশি কথা বলবো না, একদম ভেন্যুতে গিয়ে দেখা হচ্ছে। তো আমি এখন তাড়াহুড়ো করে চলে এসেছি ভেন্যুতে। ভেন্যুটা ছিল হচ্ছে উত্তরপাড়া গণভবন। তো এসেই আমি আমার বন্ধুকে ধরিয়ে দিয়েছিলাম ফোন, যাতে ও আমার ভিডিওটা ক্যাপচার করতে পারে। তো তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের এসএসসির যে ব্যানারটা সেটা। তো যখন আমি পৌঁছেছিলাম তখন শুধুমাত্র যারা প্রোগ্রাম করবে আর ভলেন্টিয়ার্সরাই তখন জাস্ট আসছিল। তো এটা হচ্ছে শ্রেয়া, ও কিন্তু প্রোগ্রাম করবে, খুব সুন্দর আবৃত্তি করে মেয়েটা। তো তারপরেই আমরা চলে গেলাম ভেতরে। স্টেজে প্রিপারেশন তখন চলছে, মানে চলছে বলা ভুল, সবে মাত্র শুরু হয়েছে। আর এই দেখো, শুধুমাত্র যারা অফিসিয়ালস আছে তারাই তখন কিন্তু ভেতরে এসছে। এখন তো জোর কদমে তোড়জোড় চলছে। আর এখানে স্যার কিন্তু দারুণ একটা জিনিস করেছিল, সেটা হচ্ছে 360 ডিগ্রি সেলফির যে জোনটা সেটা করেছিল। সেটা তো এখন প্রিপেয়ার করা হচ্ছে, আর আমি মনে মনে ভাবছি কতক্ষণে হবে। আর প্রিপেয়ার করার পরেই আমরা সবাই মিলে তুলে দিয়েছিলাম আমাদেরই একটা ছোট্ট সদস্যকে সেখানে ট্রায়ালের জন্য। দেখো কি মজা পেয়ে গেছে। আমি তো খালি ভাবছি কতক্ষণে আমি করব। তারপরে ফাইনাল সমস্ত তোড়জোড় চলছে। দেন আমি ভাবলাম যে কি একটুখানি বসি। তো বসতেই আমার কাছে চলে এলো কুপন, মানে আমাদের খাবার কুপনটা আমাকেও দিয়ে দিল সঙ্গে সঙ্গে। তো তারপরে এখানে আমার সমস্ত ফ্রেন্ডসরা আসতে শুরু করে দিয়েছে। এটা আমাদেরই ব্যাচের, অ্যাকচুয়ালি বহুত বড় ব্যাচ। এটা হচ্ছে আমাদের সিনিয়র ব্যাচের সমস্ত স্টুডেন্টরা আমাকে হাই হ্যালো করছে, আর খুব ভালো লাগে সিরিয়াসলি। আর এখানে আমাদের প্রোগ্রামের মেন আকর্ষণ নিনি সোনাকে কিন্তু রেডি করে নিচ্ছে মধুমিতা দি। খুব মিষ্টি বাচ্চাটা, জানো তো। এই দেখো, আমাকে খালি বলছিল আমাকে তোলো, এত সুন্দর, মানে কিছু মানে বলার নেই। তো তারপরে আমি গ্রিন রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছি বাইরে, কারণ তখন অলরেডি লোকজন আসতে শুরু করে দিয়েছিল। আর এইখানে স্যার বলে দিচ্ছে জাস্ট একটুখানি, তারপরেই শুরু হতে চলেছে আমাদের অনুষ্ঠান। আর এখানে দেখো আস্তে আস্তে কিন্তু সবাই আসতে শুরু করেছে, ভিড় হতে শুরু করেছে। নিচে আমাদের অনেক বাউন্সার্স ছিল। আর তারপরে তোমরা শুনে নাও স্যারের একটা ছোট্ট বাইট। আমাদের অনুষ্ঠান প্রতি বছর হয়, প্রতি বছরের যেমন ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়, সেরকম এবছরও পুরস্কার দেওয়া হচ্ছে। এটা আমরা পুরস্কার হিসাবে 3 নম্বর বছরে বললাম। এটা গণভবনে অনুষ্ঠান হচ্ছে। তো আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন, আমাদের এখনও প্রোগ্রাম চালু হয়নি, এরপরেই চালু হবে। আর আধ ঘন্টার মধ্যে আমাদের প্রোগ্রাম চালু হয়ে যাবে। গান থাকবে, নাচ থাকবে, এবং থাকবে আমাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকবে রাহুল দত্ত। তো আপনারা সবাই আমাদের এই ভিডিওসগুলো দেখুন, আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো স্যারের সুন্দর বাইট দেওয়ার পরেই স্যার আর স্যারের ওয়াইফ মানে মধুমিতা দি ছবি তুলে নিচ্ছে। সেটা তো কম্পালসারি, বলুন, ছবি তো তুলতেই হবে। আর স্যার হলো আমাদের মেন আকর্ষণ, তাই জন্য সবাই মিলে, আমরা সমস্ত স্টুডেন্টসরা মিলে স্যারের ছবি তুলছি। আর এখানে লাস্ট মিনিট প্রিপারেশন চলছিল। রাহুল দত্তের টিম তখন চলে এসছে, তাদের সমস্ত সেট আপগুলো তারা রেডি করে নিচ্ছে। আর এটা হচ্ছে গ্রিন রুম। এখানে অন্য যে ডান্সার্সরা এসছে তখন তারা রেডি হচ্ছিল। আর ওই দেখো দূর থেকে সমস্ত আমার ফ্রেন্ডসরা আমাকে হাই হ্যালো করে দিচ্ছে। আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও এসছিল ডান্স করবে বলে। তারা কিন্তু তখন জমিয়ে রেডি হচ্ছে, জমিয়ে মেকআপ চলছে। তোড়জোড় কিন্তু তখন ভীষণভাবে তুঙ্গে, মানে মারাত্মক একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কতটা মজা আমরা করব। তো তারপরে আমাদের বসে বসে আমরা একদম বোর হয়ে যাচ্ছিলাম, কারণ এত লেট হচ্ছিল শুরু হতে। বাট আলটিমেটলি নানান ধরনের সাউন্ড, হাই হ্যালো চেক 1 2 3 4 সমস্ত কিছু বলার পর আলটিমেটলি শুরুটা হবে। মানে আমাদের মোটামুটি ওই আধা ঘন্টার মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা। তো তারপর আমি ভাবলাম ওপর থেকে একবার হলটার ছবি একটু নিয়ে নিই, ভিডিও নিয়ে নিই। মানে ওপর থেকে তারপর আলটিমেটলি প্রতীক্ষার অবসান ঘটিয়ে অলঙ্কৃতার নাচ দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান। ও কিন্তু নো ডাউট দারুণ ডান্সার। পুরো নাচটা বা গানটা আমি রাখতে পারছি না ডিউ টু কপিরাইট ক্লেম, কিছু করার নেই সেটা। তো তারপরেই চলে আসছে নন্দিনী ভট্টাচার্য, নিশ্চয়ই সবাই চেনো।
She is the secretary of All India Boys and Men's Forum. এত সুন্দর উনি বক্তৃতা দিচ্ছিলেন, মানে না শুনে থাকা যায় না আর কি। তো আমি পুরো বক্তৃতাটাই শোনার চেষ্টা করছিলাম, তার জন্য অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি, তাই জন্য ওনার বলা একটা কথা আমি এই ভিডিওতে না বলে পারছি না। সেই কথাটা হলো, অলওয়েজ বি দ্য ওমেন আ ম্যান নিডস, নট দ্য ওমেন হু নিডস আ ম্যান। তারপরে আমরা আবার চলে গেলাম আমাদের অনুষ্ঠানে। তো তারপরেই ছিল একটা সুন্দর আবৃত্তি। আবৃত্তির পরেই ছিল আমাদের আরও এক মুখ্য আকর্ষণ। এই নাচটা এত সুন্দর হয়েছিল, যারা আমরা ওখানে বসে দেখেছি তারাই একমাত্র জানি, কিন্তু পুরো নাচটা সত্যি দিতে পারলাম না কপিরাইটের জন্য। তারপরে ছিল স্নেহময়, আমার ছোটোবেলার বন্ধু স্নেহময়ের আবৃত্তি। ও ছোট থেকে খুব সুন্দর আবৃত্তি করে। তারপরেই ছিল হচ্ছে আমাদের আরশিয়ার, মানে আমাদের মিনি সোনার একটা সুন্দর আবৃত্তি, তোমরা সবাই শুনে নাও। আমি আবৃত্তি করতে চলেছি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান। খাবো না তো আমি, দাদাকে অতটা ক্ষীর, অতখানা আবনি। আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি, খাবো না তো আমি। ফুল আনিবার বেলা যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনামণি মা। কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলা ও বিমলা নে মা একবার। ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে। মিনির আবৃত্তির পরেই ছিল একটা যুগলবন্দি পারফরমেন্স, যেটা কিন্তু এত সুন্দর, মানে যারা সামনে থেকে দেখেছে, আমি আবার একই কথা বলবো, তারাই একমাত্র জানে ওরা এত সুন্দর নাচটা করেছে। আর আমার সবথেকে বেশি খারাপ লাগে কি, আমি পুরো ভিডিওগুলো একটাও দিতে পারি। তো তারপরেই হচ্ছে সুজয়দার একটা সুন্দর আবৃত্তি। সবাই এত সুন্দরভাবে প্রোগ্রামটা করেছে যে বলার মতো নয়। তারপর ছিল জিদ্দার গান। এত সুন্দর গানটা ছিল না, মানে দিতে পারছি না, সেটার জন্য আলাদাই দুঃখ হচ্ছে। তো তারপরেই চলে আসছে আমাদের আরশিয়া, মানে আমাদের মিনির নাচ। খুব সুন্দর, খুব ট্যালেন্টেড, ও সমস্ত কিছু করতে পারে। তো এখন তোমরা নাচটা ওর দেখে নাও। তারপর চলে আসছে শ্রেয়ার আবৃত্তি। শ্রেয়াকে তোমরা প্রথমেই দেখেছো, খুব সুন্দরও আবৃত্তিটা করেছিল। তারপরে চলে আসছে মানসী ডান্স একাডেমির খুব সুন্দর একটা নৃত্য প্রদর্শন। এত ভালো নেচেছিল বাচ্চাগুলো যে বলার মতো না। তারপরে গ্রিন রুমে খেতে গিয়ে তো সেই আলাদাই ধরনের মজা হচ্ছিল। এখানে এই দিদিরা কিন্তু অলরেডি জব পেয়ে গেছে, তাই ওর পিছনে সবাই মিলে লাগছিল। আর এখানে তো আলাদাই হাহা হিহি চলছে। আর এখানে পিছন থেকে দাদা বলছে ভয়েস ওভার, মানে ভীষণ আর কি আমরা হাসাহাসি মজা করছিলাম মাঝখানের টাইমটাতে গিয়ে। তো তারপরে চলে যাচ্ছি অনুষ্ঠানের পর্বে নিয়ে। এখন চলে আসছে হচ্ছে মেন যে প্রোগ্রামটা, আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেটাই শুরু হচ্ছে। মোট 125 জন প্রাইজ পাওয়ার কথা, কিন্তু সবাইকে অবশ্যই নিতে পারিনি, একদমই অল্প সংখ্যক রাখতে পেরেছি আমি ভিডিওটাতে। তো সবাই আসতে পারিনি, অনেকে দিল্লিতে আছে বা অন্যান্য জায়গায় আছে। তো যারা আসতে পেরেছেন তার মধ্যে 40-45 জন অন্তত আসতে পেরেছেন। তো তাদের এক এক করে নাম যাচ্ছি। অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই অভিজিৎ। আচ্ছা, অলরেডি 4টে জব পেয়েছে, তার মধ্যে এসএসসিসিজি আমাদেরকে পুরস্কার পেয়েছে, গেটেড অফিসার রিসেন্টলি জয়েন করেছে ওয়েস্ট বেঙ্গল। তো এখন আমার সাথে আছে আমার ফ্রেন্ডসরা, তো কিছু বল প্লিজ। মনমিতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাই মিলে, আর লাইক দিও বেশি বেশি করে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, খুব ভালো কন্টেন্ট বানায়, আগেও বানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে খুব এনজয় হয়েছে, এখনো হচ্ছে, আর পরেও হবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা। তো তারপরেই ছিল একটা খুব সুন্দর শ্রুতিনাট্য, যেখানে স্পেশালি আমার ব্রহ্মদৈত্যর পার্টটা খুব ভালো লেগেছে, তোমরা দেখে নাও সেটা। এক পা এগিয়েছ তো মরেছ, বেশভূতের ঠেলা খাওনি তো বাধ্য। তারপরে ছিল আবার দুটো খুব সুন্দর নাচ, প্রত্যেকে এত সুন্দর নাচ করেছে যে
মানে বলার মতো না, তাদের এক্সপ্রেশন, তাদের সব কিছু। তারপরেই চলে আসছে মধুরিমাদি মানে স্যারের ওয়াইফের একটা সুন্দর গান, তার সাথে স্যারের আবৃত্তি। তারপরে ইন্দ্রনীলদার একটা দারুণ গান, প্রত্যেকটা গানই আমি রাখতে পারছি না শুধুমাত্র কপিরাইটের জন্য। তো তারপরে সেই মোমেন্টটা আমরা আস্তে আস্তে আসতে চলেছি। রাহুল দত্ত কিন্তু বেরিয়ে গেছে রুম থেকে, যথারীতি তাকে ঘিরে ধরে আমরা ছবি তোলার চেষ্টা করছি। তো তারপরে এটা হচ্ছে রাহুল দত্তের এন্ট্রেন্স, যেখানে দেবাশ্রী গণেশা এই গানটাই গাইছিল, কিন্তু যেহেতু কপিরাইট, আমি বারবার করে বলছি, কপিরাইটের জন্য আমি কিচ্ছু রাখতে পারিনি, কোনো গান রাখতে পারিনি। সত্যি কথা বলতে আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এরকম কোনো বড় সিঙ্গারের লাইভ আর কি পারফরমেন্স দেখব। আমি এখন অবধি আমার কোনো কলেজ ফেস্টেও যাইনি, কোথাও এরকম পারফরমেন্স দেখিনি। এটা আমার লাইফের প্রথম মানে এরকমভাবে লাইভ দেখা আর কি। সবাইকে অনেক 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 ধন্যবাদ এখানে আসার জন্য আর এতক্ষণ ধরে থাকার জন্য। প্রত্যেকে কেমন আছো? আমি ভালোটা আরেকটু জোরে এক্সপেক্ট করেছিলাম। অলরাইট, করে তারপর ওকে 1 and 2 and 1 2 3 4 এখানে রাহুল দত্ত মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি পারফরমেন্স করেছিল, বাট সত্যি কথা পুরো ভিডিওটা রাখা সম্ভব হয়নি। যখন আমি ভিডিওগুলো করে এডিটিংয়ে বসছি তখন দেখছি প্রায় 2 ঘন্টার কাছাকাছি ভিডিও রয়েছে, সেটাকে কেটে কুটে এখানে নামানোর চেষ্টা করেছি। তো এখানে মারাত্মকভাবে সবাই আমরা নাচছি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আমি তো এডিট করতে করতেই মনে হচ্ছে যেন নেচে উঠছি, আমার মানে মোমেন্টসগুলো মনে পড়ে যাচ্ছে। আর এত মজা হচ্ছিল সেই সময়টাতে, মানে যারা ছিল তারাই একমাত্র জানে, চূড়ান্ত মজা করেছি। আর উড়াধুরা নাচ করেছি আমরা সবাই মিলে। আমি তো বেরোতে পারছিলাম না, আমার এত পা ব্যথা হয়েছিল। আমি না সত্যি ভাবতাম বাড়িতে বসে বসে যে কেন এত নাচে, কি করে এত নাচে, বাট যখন আমি জায়গাটায় ছিলাম সত্যি মানে একটা সেকেন্ডের জন্য থামছিলাম না, এত নেচেছি। তারপরেই সেই ট্রেন্ডিং সং জামালু কুডু, সেটাতে নাচ, উরি বাপরে বাপ, মানে এত নাচ। আজকে সত্যি কথা এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে দিয়েছে আমাদের স্যার অনির্বাণ স্যার, তাকে ভীষণ 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 থ্যাঙ্কস। প্রত্যেক বছর যেন এরকম অনুষ্ঠান হয় আর আমরা এরকম নাচতে থাকি। খুব খুব খুবভাবে এগিয়ে যাক আমাদের এসএসসি। জোরে চিৎকার। আর কাদের কাদের ব্রেকআপ হয়ে গেছে বা সিঙ্গেল? ব্রেকআপ মোটামুটি অনেকেরই হয়েছে, তাই তো? তো রিলেট করতে পারবে এই ম্যাশআপটা, আর অত মনে নিও কেমন। আর তুমি যদি সৎ থাকো, লয়াল থাকো, তার সত্ত্বেও যদি তোমার পার্টনার ছেড়ে গিয়ে থাকে, তার বিচার করবে উপরওয়ালা। কিন্তু তুমি চিন্তা করো না, তোমার লাইফেও নিশ্চয়ই সঠিক মানুষ আসবে, কিন্তু তার জন্য টাইম লাগবে। সো ওয়েট ফর দ্য রাইট টাইম, সঠিক মানুষ নিশ্চয়ই আসবে। আর এখন তো আমরা তো মোটামুটি শেষের দিকে চলে এসেছি। তারপরে তোমরা দেখতে পাবে রাহুল দত্ত স্টেজ থেকে নেমে গিয়ে চেয়ারের ওপর উঠে এসে দারুণ সবার নাচের ভিডিও তো আমি তুলেছিলাম, কিন্তু তারপরে মন খারাপ লাগছিল যে আমি নিজের নাচ আর একটু দেখতে পেলাম না। তারপরে দেখো ওই যে পিছনে হাত তুলে পাগলের মতো নাচছি, সেটা হলো আমি। মানে আমার বন্ধুরা না ভীষণ ভালো, ওরা আমার ভিডিওটাও তাও দায়িত্ব নিয়ে করে রেখেছে, যার জন্য আমি এই ভিডিওটাতে একটু হলেও আমার নিজের নাচের ভিডিওটা দিতে পারলাম। মানে পুরো তো দিতে পারিনি, আর আমি ভিডিও করেছি প্রচুর, তাই জন্য ঠিকঠাক নাচতে পারিনি। লাস্টের দিকে গিয়ে ভিডিও রেখে দিয়ে একদম পাগলের মতো নেচেছি, মারাত্মক নেচেছি। কিন্তু পুরো ভিডিওটা মানে পুরো আর কি প্রোগ্রামটা শেষ অবধি থাকতে পারিনি, কারণ আমার বাড়ি কন্যাগড়ে, আমাকে বাড়ি আসতে হতো। 11:15টার মধ্যে আমি বেরিয়ে গেছিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আপাতত আমি এখন বাইরে বেরিয়ে গেছি, পুরো শোটায় থাকতে পারলাম না, কারণ এখন অলরেডি 10:20 বাজে, তো কোনোভাবেই পসিবল না থাকা। মারাত্মক টাইপের মজা হলো, তোমরা সবাই নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। রাহুলদা মারাত্মক নাচিয়েছে আমাদের সবাইকে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাড়ি চলে এসেছি।
আমি ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেবো, বাট এই কথাটা আমি না বলে পারছি না। আজকে প্রোগ্রামে অনেকের সাথে দেখা হলো যারা সবাই এসে আমাকে বলেছে যে তোমরা আমার ব্লগ দেখো, খুব ভালো লাগে। তো সবাইকে আমি ভীষণভাবে থ্যাংক ইউ বলতে চাই। মানে আমি সিরিয়াসলি ভাবিনি যে এত লোকে আমার ব্লগ দেখে আর তোমরা এইভাবে যে আমার সাথে এসে কথা বলবে সেটাও আমি একদমই ভাবিনি। তো খুব 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 থ্যাঙ্কস, আরও অনেক সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।